নমস্কার বন্ধুরা, হ্যালো। আমি দেবত্রয়ী আর আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ দেবত্রয়ীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব হ্যাপি আছো। এখন ভোর 3টে মতন বাজে। আমরা এখন বেরোচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। আমরা অনেকটাই দেরি করে কাশ্মীর যাওয়ার প্ল্যান করেছি, মানে 2 সপ্তাহ আগে থেকে আর কি। আর অন সিজন যাচ্ছি বলে হোটেল পেতেও একটু অসুবিধাই হয়েছে, কিন্তু যাই হোক, ভগবানের দয়ায় সব কিছু পেয়েও গেছি। ট্যাক্সির ওয়েট করছি। ব্যাঙ্গালোরে মেরু ট্যাক্সি বুক করা যায়, যেটা স্পেশালি সম্ভবত এয়ারপোর্ট ট্যাক্সি হয়। তো এখন যাবো, ওই যে গাড়ি চলে এসছে। সাড়ে 3টের মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের 6টার সময় ফ্লাইট আছে। তো তার আগে তো এয়ারপোর্টে পৌঁছে সিকিউরিটি চেকিং সমস্ত করতে হবে, তাই টাইমও লাগবে। তাই আর এখান থেকে আমাদের বাড়ি থেকে আর কি, যেখানে আমরা থাকি সেখান থেকে এয়ারপোর্ট যেতেও সময় লাগে 40 মিনিট মতো। পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন যাচ্ছি লাগেজ ড্রপ করতে। আর আমার এর মধ্যেই খিদে পেয়ে গেছে। লাগেজ ড্রপ, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। এখন যাবো একটু খেতে। আচ্ছা, তোমাদের সাথে এরকম কখনো হয়, কোথাও একটা বেড়াতে যাচ্ছ, মুখে একটা ব্রণ চলে আসবে? ও আসবেই, মানে আমাদের সাথে সাথেও সেই বেড়াতে যাবে আর কি। এখন আমরা এই টেস্ট অফ ইন্ডিয়া এই জায়গাটা থেকে দোসা অর্ডার করেছি। ওটা খাবো, খেয়ে দিয়ে তারপরে গেটের দিকে যাব। এই ডোসাটাই আমরা বারবার খাই যখনই আমাদের খাওয়ার প্রয়োজন পড়ে এয়ারপোর্টে। মোটামুটি ভালোই লাগে, সাম্বারটা বেশি ভালো লাগে আমার। আর ডোসাটাও বেশ ক্রিস্পি হয়, কিন্তু এই ঠান্ডা এসির মধ্যে বসে খাই তো আস্তে আস্তে লাস্টের দিকে ডোসাটা একটু মানে শক্ত হয়ে যেতে থাকে। খাওয়া দাওয়া হওয়ার পর খুব একটা বেশিক্ষণ আমাদের বসতে হয়নি, তারপরেই বোর্ডিং স্টার্ট হয়ে গেছিলো। তো এখন যাচ্ছি, ফ্লাইটে উঠবো। বসে গেছি ফ্লাইটে, আর খুবই টায়ার্ড লাগছে। এখন একটু ঘুম লাগাবো, একেবারে দিল্লিতে গিয়ে ঘুম থেকে উঠবো আর কি। সেই যে ঘুম লাগিয়েছি, এই উঠলাম, এই এখন দিল্লি ঢুকছি, সেটাই অ্যানাউন্স করলো। দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আবার আমরা টার্মিনাল 1-এই যাব, অন্য দিকে। তার জন্য আমাদেরকে একটা বাসে করে যেতে হবে। ওই যে ছোট্ট বাসটা দাঁড়িয়ে আছে, ওটাতে করে যাব। উঠে পড়েছি বাসে। তবে এইবারে এয়ারপোর্টটা একটু অন্যরকম লাগছে। দিল্লি এয়ারপোর্ট তো ভীষণই সুন্দর। আগে একবার যখন আমরা ডালহৌসি ধর্মশালা বেড়াতে গেছিলাম, সেইবারে এয়ারপোর্টটা অন্যরকম দেখতে ছিল। এখন জানি না কেন অন্যরকম দেখতে লাগছে। যাই হোক, বাস আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি টার্মিনাল 1-এর দিকে। লাগেজ তো আমরা ডাইরেক্ট একেবারে শ্রীনগরেই পাবো, তবে আমরা সিকিউরিটি চেকিং করে আবার এদিকের এয়ারপোর্টটাতে চলে এসেছি টার্মিনাল 1-এ। কিন্তু এয়ারপোর্টটা অন্যরকম। আমার মনে হয় দিল্লিতে না অনেকগুলো টার্মিনাল আছে, তো তাই এইটা ওই সুন্দর টার্মিনালটা নয় আর কি। তো এখন আমরা বাসে করে আবার যাচ্ছি আমাদের শ্রীনগরের ফ্লাইটে উঠবো বলে। ফ্লাইটে বসে পড়েছি। এখন আবার 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে শ্রীনগর পৌঁছতে। আমরা শ্রীনগর অলমোস্ট পৌঁছেই গেছি। আমি জানলা দিয়ে দেখছিলাম যে বাইরে পাহাড়টা আর সুন্দর দেখা যায় কিনা, কিন্তু সেই সমস্ত সুন্দর ভিউ ওই দিকের জানলাতে। মনটা আমার একটু খারাপই হয়ে গেছিলো। এখানে ফোনের ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে। মানে একেবারে মনে হচ্ছিল ভূস্বর্গেই চলে এসেছি। তারপরে আমাদের সাইডে জানলাতেও কিছুটা হলেও আমরা এরকম পাহাড় দেখতে পেয়েছি। সত্যি কাশ্মীর ভূস্বর্গ, কী যে সুন্দর লাগছিল এগুলো দেখতে। আজকে তারিখটা তো বলাই হয়নি, আজ হচ্ছে 12ই এপ্রিল। আর আজকেই আমরা আমাদের কাশ্মীর ভ্রমণটা স্টার্ট করছি আর কি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেল ঠিক নয়, আজকে আমরা থাকবো হাউস বোটে। এইখানে এখন টেম্পারেচার 20 ডিগ্রির কাছে, আর ওয়েদারটা ভীষণই সুন্দর অবশ্যই। আমাদের দুজনেরই অনেকটাই খিদে পেয়ে গেছে, তো আগে আমরা ভাবছি লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার আমাদের হাউস বোটের দিকে যাব। এখন আমরা ডাল লেকের পাশ দিয়েই যাচ্ছি। সারি সারি হাউস বোট দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা আজকে যে হাউস বোটে থাকবো সেটা ডাল লেকে নয়, সেটা নাগিন লেক বলার একটা লেক আছে সেইখানে। এখন আমরা এসেছি লাঞ্চ করতে। এই একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে এলো। আমরা আগে থেকে এরকম কোনো রেস্টুরেন্ট দেখেও রাখিনি, আমাদের গাড়ির ড্রাইভার যেখানে নিয়ে আসছে সেখানেই যাচ্ছি। এসে অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই খাবার চলে এসছে, তবে খুব একটা বেশি আমাদের ওয়েট করতে হয়নি। এখানে আমরা চিকেন শিক কাবাব নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি পোলাও, আর সাথে নিয়েছিলাম চিকেন মালাই কোপ্তা। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল।
এখন আমরা চলে এসেছি ঘাটে। এই ঘাটে থেকেই আমরা একটা শিকারাতে করে যাব হাউস বোটে। তো বললো আমাদের হাউস বোটটা যেটা আছে, যেটা আমরা বুক করেছি আর কি, তো সেখান থেকে ওরা শিকারা পাঠাবে, তো সেটাতে করে যাব। তো তারই এখন অপেক্ষা করছি। আর এই লেকটা খুব সুন্দর, এই লেকটা অনেকটা বড়, আর এই জায়গাটা আর কি, এখানে পরিবেশটা খুব শান্ত, খুব সুন্দর, খুব ভালো লাগছে এখানে। এখন যেহেতু দুপুর শেষ হয়ে বিকেল পড়ে গেছে, তাই ঠান্ডা হাওয়াটাও একটু বেড়েছে আর কি, ঠান্ডাটাও বাড়ছে। তো তাড়াতাড়ি গিয়ে যদি পৌঁছে যেতে পারি হাউস বোটে, তাহলে একটু ভালো, ব্যাগ থেকে আরও সোয়েটার টোয়েটার বার করে পরতে পারবো। তো আমরা শিকারাতে উঠে পড়েছি আর যাচ্ছি আমাদের হাউস বোটের দিকে। কি ভালো লাগছে শিকারাতে করে যেতে। আর পিছনে যা এই দাদারা দাঁড়টাকে বইছে, তো ওই জলের আওয়াজটা কি যে রিল্যাক্সিং লাগছে। সেই ভোর 3টে থেকে উঠে রেডি হয়ে বেরোনো, মানে যত ক্লান্তি ছিল যা ছিল সব চলে গেল। তো এই যেতে যেতে এই দাদাদের সাথে কথা হচ্ছিল যে আমরা বিকেলবেলা আর কি বেরোবো, মানে শিকারাতে করে পুরো ডাল লেক ঘুরবো। তো তার জন্য কি করতে হবে, তখন তারা বলছে যে এই যে লেকটাই নাগিন লেক, এই লেকটাই নাকি আরও আরেকটা লেক, তার সাথে ডাল লেক, এগুলো সব একসাথে একে অপরের সাথে কানেক্টেড। তো আমাদের বললো 1-1.5 ঘন্টার মধ্যে রেডি থাকতে, তা শিকারা চলে আসবে, তো আমাদেরকে শিকারা করে ঘোরাবে। তো আরেকটা কথা বললো যে এই দাঁড় যে বইছে, তো সেটা হয়তো হবে না, মানে দাঁড়ও বইবে কিন্তু ওই মেশিনও চলবে, কেন কিনা অনেকটা বড় জায়গা, তো নয়তো অনেক সময় লেগে যাবে। আর তাছাড়া একটা মানুষের পক্ষে ওরকম অত দাঁড় বওয়াও সম্ভব নয়। ঢুকে পড়েছি হাউস বোটে। তো আমাদেরকে প্রথমে জুতো খুলতে হলো, তারপরে আমরা হাউস বোটের এই ভিতরটা ঘুরছি। তো ওদের কিছু স্লিপার্স রাখা থাকে, ওগুলো পরেই এখানে থাকতে হয় আর কি, মানে নিজেদের রুমেও নিজেদের জুতো নিয়ে যাওয়া যায় না, মানে বাইরের জুতোটা। তো ভিতরে ঢুকে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো এই হাউস বোটটা। পুরো হাউস বোটটা কাঠের, তো তাই দেয়াল, সিলিং, সমস্ত কিছু ফার্নিচার থেকে শুরু করে সব কিছুতেই কাঠের খুব সুন্দর কারুকার্য করা আছে, আর খুব ভাল লাগছে এগুলো দেখতে। এটা হচ্ছে হাউস বোটের ব্যালকনিটা, খুব সুন্দর, এখান থেকে লেকটা কি অপূর্ব লাগছে, দূরে পাহাড়, আর দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা হয়ে গেছে, ওদিকে পাহাড়ের উপরে বরফও আছে। লেকটা যেমন শান্ত, আর চারপাশের পরিবেশটাও অপূর্ব সুন্দর, মানে এত ভালো লাগছে, মানে সমস্ত জার্নির যে টায়ার্ডনেস সমস্ত কিছু চলে গেল, এটাকে দেখেই চলে গেল। তবে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, একটু পরেই আবার বেরোতে হবে। এই ব্যালকনির এখানে সুন্দর বসার জায়গা করা আছে, আর খুব সুন্দর কারুকার্য করা আছে পুরো ব্যালকনিটাতে, কি যে অপূর্ব লাগছে দেখতে। চলে এসেছি আমাদের রুমে, এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা হচ্ছে রয়্যাল সুইট। এই একটাই রুম খালি ছিল এই নিউ জ্যাকলিন হাউস বোটে। আমরা যেহেতু জাস্ট 2-2.5 সপ্তাহ আগেই সমস্ত প্ল্যানিং করছিলাম, তাই হাউস বোটে থাকবো বলে যখন ঠিক করি, তখন কোথাও হাউস বোট আর খালিই পাচ্ছি না, ঠিকঠাক রুম কোথাও পাচ্ছিলাম না। তো এটাই একটাই খালি ছিল এই রুমটা, তো আমরা সেটাকেই বুক করেছিলাম আর কি। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, একদম ছোট কিন্তু মানে ভালো মতন অর্গানাইজ করা আর কি সমস্ত কিছু। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা এই হাউস বোটের যে ব্যালকনিটা, ওখানেই বসেছি। এটা কমন ব্যালকনি, আর এই কাওয়া আমাদেরকে খেতে দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি, এখানে এলে ফার্স্টে এটা দিয়ে ওরা ওয়েলকাম করে আর কি। তো আমরা বলেছিলাম যে না, আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে আমরা খাবো, তাই ওরা আমাদেরকে পরে দিল। আর কয়েকটা বিস্কিটও দিয়েছে সাথে, কুকিজ আর কি। যে শিকারাতে করে আমরা এখন লেক ঘুরতে বেরোবো, তো সেই শিকারাও চলে এসছে, তবে আমরা এক্ষুনি খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি। আমরা এই যে হাউস বোটে আছি নাগিন লেকে, এখানে এই জায়গাটা এতটা সুন্দর, মানে লেকটা স্পেশালি এতটা শান্ত, আর চারপাশে পাহাড়, আর দূরে দূরে একটু বরফও দেখা যাচ্ছে, যেটা ক্যামেরাতে অতটাও আসছে না। এতটা ভালো লাগছে এখানে থাকতে যে ওই মানে আমাদের হাউস বোটের যে ব্যালকনিটা ছিল, মানে মনে হচ্ছিল ওখানেই বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। তো এখন তো আমরা শিকারা করে বেরোচ্ছি। এই লেকগুলো আসলে আপ টু ডাল লেক অবধি একে অপরের সাথে কানেক্টেড। সুন্দর পা মেলে শিকারাতে বসে আছি, আর এইভাবে ঘুরতে বেশ ভালোই লাগছে। তো এখন যে লেকটাতে আমরা আছি সেটা কিন্তু নাগিন লেক নয়, আমরা ওখান থেকে চলে এসেছি আরেকটা লেকে, এটার নাম হচ্ছে গোল্ডেন লেক।
আমরা যেখানে আছি মানে ওই নাগিন লেকে, তো সেখান থেকে ডাল লেকের ডিস্টেন্সটা অনেকটাই। তাই এই যে শিকারাতে করে আমরা যাচ্ছি, তো এই শিকারাটা যিনি চালাচ্ছেন উনি মানে দাঁড় বইছেন না, উনি এটা হচ্ছে ইঞ্জিনে চলছে আপাতত। তো ডাল লেকে ঢুকে যাওয়ার পরে উনি বললেন উনি দাঁড় বইবেন, মানে ওটাই তো আসল ভালো লাগে, নয়তো একটা ইঞ্জিনের আওয়াজটাও কানে লাগছে। তবে এমন কিছুই অসুবিধা নয়, খুবই ভালো লাগছে যেতে। এখন গোল্ডেন লেকের থেকে আমরা আবার একটা সরু খাল ঠিক বলবো না, মানে এই যে লেকগুলো একে অপরের সাথে কানেক্টেড, তো এইরকমই জলা জায়গা দিয়ে ওরা একে অপরের সাথে কানেক্টেড। আর এখানে অনেক লোকাল লোকেরাও দেখছি ঘুরে বেড়াচ্ছে, তাদের দৈনন্দিন কাজ করছে মনে হয়। তো এখান দিয়ে এখন আমরা যাচ্ছি। এই সময়টায় অবশ্য আবার যিনি মানে আমাদের যিনি শিকারা চালাচ্ছেন উনি আবার একটুখানি দাঁড় বইছিলেন, কেন কি না এই জায়গাটাতে নিচের দিকে অনেক কচুরিপানা এবং অনেক রকমের গাছপালাতে ওটা ইঞ্জিনে আটকে যাচ্ছিল, তাই এই জায়গাতে আবার উনি একটু দাঁড় বইছিলেন। তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিল ওর জন্য যেতে। আমরা তো প্রথমে ভেবেছিলাম বুঝি আমাদের ডাল লেকে শিকারাতে ঘোরার জন্য আবার মানে নাগিন লেকে যেখানে আছি সেখান থেকে শিকারা করে আবার পাড়ে আসতে হবে, আবার দিয়ে গাড়ি করে আবার ডাল লেকের ওখানে যেতে হবে, দিয়ে আবার ওখানে শিকারাতে চাপতে হবে। তো সেইটা অতটা সময়ও আমাদের ছিল না। তো আমরা যখন মানে হোটেল না আমাদের হাউস বোটে যখন আসছি, তো যে শিকারা আমাদেরকে হাউস বোটে নিয়ে এসেছিলো উনিই বললেন যে আমরা এরকম 3টে লেক একসাথে এরকম আপনাদেরকে ঘুরিয়ে দেবো। 3টে লেক নয়, আসলে 2টোই, তো যাওয়ার পথে আরেকটা লেকও পড়বে, কেন কিনা সব একে অপরের সাথে কানেক্টেড, তো একবারে ঘুরিয়ে দেব। তো এতে হয়তো টাকাটা একটু বেশি লাগে, কিন্তু অর্থিট একদম, মানে মনে হচ্ছে যে সত্যি মানে এটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। তো এখন অলমোস্ট ডাল লেক ঢুকে পড়েছি, আশেপাশে দোকানপাটও দেখতে পাচ্ছি, তবে এখনও ডাল লেক পৌঁছাতে কিছুক্ষণ টাইম লাগবে। আমরা আপাতত যেখান দিয়ে যাচ্ছি সেটা পুরোটাই একটা লোকালিটি, মানে বাড়িঘরদোর আছে আর তাদের বাড়ির পিছনে এরকম একটা খালের মতন। 1 ঘন্টা মতন হতে চললো, এখনও আমরা ডাল লেকে পৌঁছাইনি, তবে এমনিতে তো যেতে ঘুরতে ভালোই লাগছে। তো শিকারা করেই দেখলাম যে কাওয়া বিক্রি করতে আসছিল, তো সেখান থেকে 1 কাপ কাওয়া নিয়েছি। তো এইটা আবার একটু অন্য রকম, মানে যেরকম আমাদেরকে হাউস বোটে খেতে দিয়েছিল তার থেকে এটা আলাদা। তো অলমোস্ট আমরা ডাল লেকের কাছাকাছি চলেই এসেছি, কেন কিনা চারপাশে প্রচুর হাউস বোট দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম যাতে আমরা ডাল লেকে থাকতে পারি হাউস বোটে, কিন্তু আমরা যেহেতু খুব কম সময় বুকিং করেছিলাম বলে কিছুই পাইনি। কিন্তু এখন মনে হচ্ছে যেটা পেয়েছি সেটা অনেক বেটার, কেন কি না ওই লেকটা অনেক বেশি খোলামেলা, অনেক বড় আর খুব শান্ত। এই যে এখানে এরকম প্রচুর দোকানপাট আছে, তো ডাল লেকের মধ্যে ঢুকেই গেছি আমরা। ডাল লেকে যেহেতু ঢুকে গেছি তাই এখন আমাদের যিনি শিকারাটা চালাচ্ছিলেন উনি এখন সুন্দর দাঁড় বইছেন, আর এই দাঁড় বওয়ার যে জলের আওয়াজটা না, এটা অপূর্ব লাগে আমার শুনতে। তো এখন আমরা ডাল লেকের যে মেন জায়গাটা সেখানেই যাচ্ছি, মানে সেখানে অলমোস্ট পৌঁছেই গেছি। তো এখান থেকে দেখছি যে অনেক শিকারা ওই দিক থেকে এইদিকে আসছে। আসলে যারা ডাল লেকে শিকারাতে ঘুরতে আসে তারা নিশ্চয়ই আগে লেকটা ওখানে ঘোরে, তারপরে তারা এই যেদিকে দোকান বাজারগুলো আছে সেই দিকে আসে। যেহেতু আমরা অন্য দিক থেকে এসেছি তাই আমাদের আগে ওই জায়গাটা পড়েছে, আর এখন আমরা মেন লেকে চলে এসেছি। প্রচুর শিকারা ঘুরে বেড়াচ্ছে চারদিকে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে যেটা পাহাড়ের যে রেঞ্জটা দেখা যাচ্ছে সেটাও ভীষণ ভালো লাগছে। যত সময় যাচ্ছে এখানে ঘুরতে তো খুবই ভালো লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়াটাও আস্তে আস্তে ভীষণ বাড়ছে। ডাল লেকের আরও কিছুটা ভিতরে এখন চলে এসেছি, আর এখানটা আরও বেশি ভাল লাগছে। ওদিক থেকে যখন আসছিলাম তখন যেহেতু প্রচুর হাউস বোটগুলো ছিল, মানে সেগুলোতে অতটাও ভালো লাগছিল না, খুব ঘিঞ্জি লাগছিল জায়গাটা, কিন্তু এখন এই দিকটায় এসে ভালো লাগছে। আমাদের এই জায়গাটাতে পৌঁছতেই অনেকক্ষণ সময় লেগে গেল, 1 ঘন্টারও উপরে, আবার ফিরতেও অতটাই টাইম লাগবে। তবে এখন যতক্ষণ আলো আছে মোটামুটি এখানেই ঘুরবো, খুব ভালো লাগছে যেহেতু ঘুরতে। 7:30 নাগাদ ফিরে এসেছি আমরা হাউস বোটে, তখন পুরোটাই অন্ধকার হয়ে গেছিলো। তো এসে আমরা কিছুক্ষণ রেস্টও নিয়েছি। এখন 9:45 মতন বাজে, এরপরে ডিনার করব। তো তার আগে ডিনার ওরা সার্ভ করবে, কিন্তু তার আগে আমরা এখন একটু ঘুরছি এই জায়গাটা। সন্ধ্যাবেলায় যেহেতু আলো টালো জ্বলছে, এখানটাও ঘুরতে খুব ভালো লাগছে, হাউস বোটের এই ভিতরে কমন জায়গাটা।
আমাদেরকে যেহেতু আর একটু ওয়েট করতে বললো, তাই এই ব্যালকনির এখানটাও এলাম। আর কি সুন্দর লাগছে এই জায়গাটা। বাইরেটা এখন ভালো ঠান্ডা, তবে ভালোই লাগছে এখানে, একটু কাঁপতে কাঁপতে যদিও বসে আছি বাইরেটাতে, কিন্তু সেটাও খুব ভালো লাগছে। তো যাই, এবারে গিয়ে ডিনার করি। ভিডিওটা এবারে এখানেই শেষ করব। মোটের উপরে দিনটা বেশ ভালোই কাটলো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।